দর্শক, আমরা এখন আছি রাজধানীর ট্রাস্ট ফিলিং পাম্পে, অর্থাৎ বিজয় সরণির যে পাম্পটিকে ঘিরে গত কয়েকদিনে বেশ কয়েকবার নিউজের হেডলাইন হয়েছে যে ট্রাস্টের এই ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার লাইনে কিন্তু দাঁড়িয়েছিলেন যারা এখানে তেল নিতে আসছিলেন, তারা বাইকার থেকে শুরু করে প্রাইভেট কার এমনকি গণপরিবহন ব্যবস্থার পেট্রোল, অকটেন, ডিজেল নেওয়ার জন্য যে দীর্ঘ অপেক্ষার লাইন, সে লাইন কিন্তু আজকেও দেখা যাচ্ছে। অন্তত 1 থেকে 1.5 কিলোমিটারের দীর্ঘ একটি লাইনের সারি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে এখন পর্যন্ত রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে যে দীর্ঘ অপেক্ষার লাইন, সে অপেক্ষার লাইন কিন্তু রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল থেকে মূলত রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা, অর্থাৎ বাইকের ক্ষেত্রে যে সর্বোচ্চ 5 লিটার তেল নেওয়ার কথা এবং প্রাইভেট কারে যে 10 থেকে 15 লিটার তেল নেওয়ার কথা, এবং পেট্রোল, অকটেন এবং অন্যান্য যে তেল রয়েছে যেমন ডিজেল, গণপরিবহন ব্যবস্থা কিংবা কাভার্ড ভ্যানের ক্ষেত্রে 20 থেকে 25 লিটার এবং দূরপাল্লার বাসের ক্ষেত্রে 70 থেকে 80 লিটার তেল নেওয়ার যে সময়সীমা বা একটি বিধি নিষেধ দেওয়া হয়েছিল, তার পরে কিন্তু কেউ আর তেল নিতে পারছে না গতকাল থেকে রেশনিং পদ্ধতি চালু হওয়ার পর। কিন্তু গতকাল থেকেই মূলত রেশনিং পদ্ধতি উঠিয়ে নেবার কথা, যেমনটা আমাদেরকে জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত রেশনিং পদ্ধতি উঠে গেলেও রাজধানীর বিভিন্ন পাম্পগুলোতে ঘুরে যেটা দেখতে পেয়েছি, বেশ কয়েকটি পাম্পে ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হলেও কিছু কিছু পাম্পে কিন্তু এখন পর্যন্ত ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু আমাদেরকে অভিযোগ জানিয়েছেন এখানে যারা তেল নিতে আসছেন, অর্থাৎ তেল নেওয়ার যে ক্রেতারা। তেমনটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে অপেক্ষার যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু গত কয়েকদিনের মতো আজকেও রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন ঘিরে কিন্তু রয়েছে। অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার বড় একটি লাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রয়েছে। গতকাল থেকে রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা এবং পাম্প মালিক সমিতি থেকে আমাদেরকে যেমনটা জানানো হচ্ছিল যে আজকে সন্ধ্যা কিংবা বিকাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু বাইকাররা আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন, রাজধানীর বেশ কয়েকটি পাম্পে এখন পর্যন্ত পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না। যদিও আমি একটু আগে মহাখালী ক্লিন ফুয়েল স্টেশনে গিয়েছিলাম, সেখানে আমি গিয়ে যেটা দেখতে পেয়েছি ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে এবং বাইক কিংবা যানবাহনের সাইডটাও কিছুটা কম ছিল। কিন্তু রাজধানীর এই ট্রাস্ট ফিলিং স্টেশনের চিত্র কিছুটা ভিন্ন, অর্থাৎ গত কয়েকদিনের মতো এখানেও আজকে বাইকারদের যে দীর্ঘ অপেক্ষার লাইন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই দীর্ঘ অপেক্ষার লাইন কিন্তু এখনও আছে। এবং গত কয়েকদিনের কথা যদি বলতে হয়, এই ফিলিং স্টেশনের একদম প্রবেশ মুখ থেকে শুরু করে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত একটি লাইন চলে গিয়েছিল, যেমনটা আপনারা গত কয়েকদিনে জানেন। এখন পর্যন্ত অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার একটি দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি এই ট্রাস্ট ফিলিং স্টেশন ঘিরে। গতকাল থেকে রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা থাকলেও বেশ কয়েকজন তেল ক্রেতা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে রাজধানীর হাজারীবাগ, মধুবাগ সহ বিভিন্ন পাম্পে এখন পর্যন্ত ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ 300 থেকে 500 টাকা লিটারের তেল দেওয়া হচ্ছে। ট্রাস্ট ফিলিং স্টেশনে এসে আমরা যেমনটা দেখতে পেয়েছি তেল পুরোপুরি ভরে দেওয়া হচ্ছে, অর্থাৎ ফুল ট্যাঙ্ক তেল দেওয়ার যে নিয়ম, সেই নিয়ম কিন্তু এখনও আছে। কিন্তু এখন পর্যন্ত ক্রেতাদের যে দীর্ঘ অপেক্ষার লাইন, সে লাইন কিন্তু এখনও রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। ভাই, আপনার কাছে যদি একটু জানি অন্তত কতক্ষণ দাঁড়ায় আছে? আমি প্রায় 1 ঘন্টার উপরে হয় দাঁড়ায় আছি। গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কি কিছুটা চেঞ্জ হয়েছে কি মনে করছেন? গত কয়েকদিন তো শুনছিলাম যে 200 টাকার উপরে দেয় না, কিন্তু আজকে শুনতেছি যে যার ইচ্ছে মতো তেল নিতে পারতেছে। তেলের যে দীর্ঘ অপেক্ষার লাইন, এই ট্রান্সফারিং স্টেশনে আমরাও কয়েকদিন আগে এসেছিলাম, অনেক বড় লাইন ছিল। আজকে লাইন কিছুটা কম হলো, এখন তো অপেক্ষার লাইনটা এখনো আছে। কি মনে করতেছেন এটা কারণ কি হতে পারে? হ্যাঁ, আমি মনে করতেছি যে অপেক্ষার লাইনটা এখনো অনেক দীর্ঘ, লাইনগুলো এখনো কমতেছে না। লাইন আগের মতোই আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে লাইন কমতেছে না। আমরা সে 1 ঘন্টার উপরে হয় দাঁড়ায় আছি, লাইন আগের মতোই আছে। যেমনটা শুনছিলেন দর্শক, একজন তেল নিতে এসেছেন, তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা যাবত তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন এই ট্রাস্ট ফিলিং স্টেশনে এসে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এক এক পাম্পের এক এক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সকাল থেকে। যেমনটা মহাখালী ক্লিন ফুয়েল স্টেশনে আমরা গিয়ে যেমনটা দেখতে পেয়েছি, তেমন একটা পাম্পের দীর্ঘ লাইন ছিল না এবং গাড়িগুলোতেও তেল দেওয়া হচ্ছিল, বাইকার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তেল পাচ্ছিলেন। কিন্তু রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে এসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অপেক্ষার লাইন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একদম পিছন পর্যন্ত, অর্থাৎ মহাখালী যে ট্রাস্ট ফিলিং স্টেশন, এখান থেকে এর আগেও যদি একদম মহাখালীর ফ্লাইওভার পর্যন্ত চলে গিয়েছিল লাইন, সেই লাইন কিছুটা কম, অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ের যে গেট রয়েছে সেই গেটকে কিন্তু এখন পর্যন্ত অতিক্রম করে গেছে, অর্থাৎ 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ যে লাইন, সেই লাইন কিন্তু এখন পর্যন্ত আছে। যদি জানতে চাই অন্তত কতক্ষণ দাঁড়ায় আছে? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা চেঞ্জ হয়েছে কি মনে করছেন? পরিস্থিতি এখন ফুল ট্যাঙ্ক দিচ্ছে তেল। আপনার হচ্ছে আগে তো হচ্ছে যে লাইনটা ছিল
এখন তুলনামূলকভাবে একটু হলেও চাপটা কমছে। যেমনটা শুনছিলেন দর্শক, আরেকজন বাইকারের সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি খানিকটা চেঞ্জ হয়েছে। তিনি যেমনটা দেখছেন, তবুও যানবাহনের যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু এখন পর্যন্ত বড়, এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর এই ট্রাস্ট ফিলিং স্টেশনের লাইন কিন্তু একদম ফিলিং স্টেশনে ঢোকার মুখ পর্যন্ত চলে গিয়েছে। যেমনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই লাইনটা হয়তো আরও দীর্ঘতর হতে পারে, যেমনটা আমরা ধারণা করছি। এর আগেও আমরা গত কয়েকদিনে, গত 28 ফেব্রুয়ারি থেকে মূলত রাজধানীর বেশ কয়েকটি পাম্প জুড়ে একটি গুজব কিংবা জনমনে একটি আতঙ্ক সৃষ্টি হয় যে হয়তো তেল থাকবে না কিংবা তেল মজুত করার প্রয়োজন, এমন আমরা অনেক অভিযোগ পেয়েছি যে অনেকে তেল মজুত করছেন। কিন্তু গতকাল থেকে মূলত পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে অন্তত আজকে বিকাল নাগাদ, অর্থাৎ আজকে সোমবার 16 মার্চ বিকাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সবগুলো পাম্পে হয়তো তেলের সরবরাহ থাকবে। কিন্তু আমরা বাইকারদের যে এই দীর্ঘ অপেক্ষার লাইন দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিনে, আজকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হলেও যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু এখনো রয়েছে। ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, কতক্ষণ দাঁড়ায় আছেন? দাঁড়ায় আছে 1 ঘন্টার উপর, 1 ঘন্টা প্লাস ভাই। কি মনে করছেন গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি চেঞ্জ হয়েছে? না, রেশনিং পদ্ধতিতে উঠে যাওয়ার কথার একটা নির্দেশনা আছে। হ্যাঁ অবশ্যই প্রজ্ঞাপন তো জারি হয়েছে। যেমনটা শুনছিলেন দর্শক, আরেকজন বাইকারের সাথে আমাদের কথা হচ্ছিল যে তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা যাবত তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু পরিস্থিতির যে বিশাল কোনো পরিবর্তন হয়েছে তিনি কিন্তু আমাদেরকে ততটা আশ্বস্ত করতে পারেনি যে পরিস্থিতি আসলে কতটুকু চেঞ্জ হয়েছে। আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি দর্শক, রাজধানীর এই আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক, যে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনের যে প্রবেশমুখ, সেই প্রবেশমুখ থেকে একদম প্রধানমন্ত্রী কার্যালয়ের একদম ঢোকার মুখ থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 1.5 কিলোমিটারের একটি দীর্ঘ লাইন কিন্তু এখন পর্যন্ত ট্রাস্ট ফিলিং স্টেশন ঘিরে দেখা গেছে। গতকাল থেকে রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা, অর্থাৎ বাইকারদের যে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ 5 লিটারের বেশি তেল নিতে পারবেন না, সেই রেশনিং পদ্ধতি কিন্তু উঠে যাওয়ার কথা। কিন্তু বাইকারদের যে দুর্ভোগ আর কষ্ট, সেটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি, যেমনটা আমরা রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে এসে দেখতে পেয়েছি। ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, অন্তত কতক্ষণ দাঁড়ায় আছে? এই যে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। পরিস্থিতি কি কোনো পরিবর্তন হচ্ছে? পরিস্থিতি পরিবর্তন তো হচ্ছে না, সবাই তো অনেক কম বেশি জায়গায় তেল ফুল ট্যাঙ্কে দিতেছে, আবার অনেক জায়গায় দিতেছে না, তেল পাইতেছি না। এরকমভাবে স্বাভাবিক আমাদের ভোগান্তি হইতেছে। আমরা তো যে রাইড শেয়ার করি, আমরা তো গাড়ি চালাবো কীভাবে ভাবে, তো অনেক কষ্ট হইতেছে। তো আমরা আশা করি যেন সরকার একটু পদ্ধতি নিউক বা আশেপাশে পাম্পগুলা ভাবে একটু জারি করুক যে তেল কি ঠিকমতো দিতে পারছে কি পায় না। অনেক তেল কি পাম্পে গেলে তেল পাইতেছি না, বলে তেল নাই, অথচ মজুত করা আছে, সরকার বলতেছে তেল অনেক মজুত আছে, তারপর আমরা তেল পাইতেছি না। তো এই ভোগান্তিটা আমাদের খুব দীর্ঘ জানবে হইতেছে। ঈদের যাত্রায় সামনে আমরা বাড়ি যাব, বাইক নিয়ে তেল ভরে যাব, কিন্তু এরকম যদি হয়রানি হয় তাহলে আমাদের অনেক কষ্ট হইতেছে। যেমনটা শুনছিলেন দর্শক, আরেকজন বাইকারের সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে পবিত্র ঈদুল ফিতর খুব সামনে এবং তিনি রাইড শেয়ার করেন। রাইড শেয়ারিং এর ক্ষেত্রে যে তেলের ব্যবস্থা এবং তেল পর্যাপ্ত না পাওয়ার কারণে তিনি রাইড শেয়ারিং করতে পারছেন না, যেহেতু আগামী আসন্ন ঈদ হয়তো 20 কিংবা 21 তারিখ, অর্থাৎ হাতে আছে সর্বোচ্চ 4 থেকে 5 দিন। এর মধ্যে তেলের যে মজুদ, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তেলের মজুদ পর্যাপ্ত আছে, পাশাপাশি রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা, কিন্তু পর্যাপ্ত তদারকির ব্যবস্থার কথা তিনি বলছিলেন যে তদারকির ব্যবস্থা না থাকার কারণে হয়তো বেশিরভাগ পাম্পে, অর্থাৎ রাজধানীর বেশিরভাগ পাম্পে এখন পর্যন্ত রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার পরেও তেল পাচ্ছেন না অনেক গ্রাহক, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলেন এই বাইকার। এবং আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি দর্শক, রাজধানীর এই ট্রাস্ট ফিলিং স্টেশনের যে দীর্ঘ অপেক্ষার লাইন, অন্তত 5 থেকে 8 মিনিট যাবত এই অপেক্ষার লাইন ধরে আমি হাঁটছি, হাঁটার পথ শেষ হচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি যে খুব বেশি পরিবর্তন হয়েছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই অপেক্ষার লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবং এর পিছনে বাইকাররা যেমনটা দাবি করছেন যে বেশিরভাগ পাম্পে, রাজধানীর বেশিরভাগ পাম্পে এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ ফুল ট্যাঙ্ক তেল দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা এখন পর্যন্ত সবগুলো পাম্প নিশ্চিত করতে পারেনি। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক, অন্তত গতকাল সন্ধ্যার পরে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয় যে আজকে থেকে মূলত রেশনিং পদ্ধতি উঠে যাচ্ছে, এবং বিকালের পরপর থেকে রাজধানীর পাম্প মালিক সমিতির যে মালিকরা আছেন তারা জানাচ্ছিলেন যে অন্তত 16 মার্চ, অর্থাৎ আজকে বিকালের পর থেকে মূলত পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে আমি যেমনটা তো দেখতে পেয়েছি, রাজধানীর ক্লিন ফুয়েল স্টেশনে তেল দেওয়া হচ্ছে, কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি কিন্তু এখন পর্যন্ত আছে। এবং পাম্প রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে বরাবরের প্রতিদিনকার মতো যে চিরচেনা চিত্র, অর্থাৎ মাইলের পর মাইল যে লাইন, সেই লাইন কিন্তু এখন পর্যন্ত আছে। ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই, অন্তত কতক্ষণ দাঁড়াইছিলেন?
আমি তো দাঁড়ায় আছি প্রায় 40 মিনিট থেকে 30-40 মিনিট থেকে দাঁড়ায় আছি, লাইন তো আগাইতেছে না। তেল দিতেছে কি দিতেছে না তা তো বলতেও পারতেছি না। এই গত কয়েকদিনের তুলনায় পরিবর্তন কি কোনোটা হয়েছে কি দেখতেছেন, যেহেতু রেশনিং পদ্ধতি আজকে থেকে উঠে যাওয়ার কথা? না, কোনো পরিবর্তন দেখতেছি না। গত 3 দিন আগে আমি তেল নিয়ে গেছি, ওই 500 টাকার তেল দেওয়া হয়েছিল। তারপরে অবশ্য আমি বাইকের তেল উঠাই নেই। এখন তেল প্রায় শেষের পর্যায়ে, ভাবলাম যে তেলটা নিয়ে যাই, তাই আমি প্রায় 40 মিনিট থেকে দাঁড়িয়ে আছি, লাইন আগায়ও না পিছায়ও না। আর সামনে তেল দিতেছে কি না দিতেছে ধোঁয়াশার মধ্যে আছি, এই আর কি। কোনো পরিবর্তন দেখতেছি না আর কি। অন্য কোনো পাম্পে যাওয়ার সুযোগ হচ্ছিল? হ্যাঁ, সামনে আসাদ গেট দিয়ে আসলাম, ওখানেও দেখলাম বিশাল লাইন। ওখানের সাথে এখানকার একটু লাইনটা একটু কম দেখলাম, এই জন্য দাঁড়ালাম আর কি এখানে। যেমনটা শুনছিলেন দর্শক, আরেকজন বাইকারের সাথে আমাদের কথা হচ্ছিল, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন অন্তত 40 মিনিট যাবত তিনি দাঁড়িয়ে আছেন এবং রাজধানীর বেশ কয়েকটি পাম্পও তার ঘুরে দেখার সুযোগ হয়েছে। তার পক্ষ থেকে যেমনটা তিনি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত বেশিরভাগ পাম্পের একই অবস্থা, অর্থাৎ দীর্ঘ অপেক্ষার যে সারি, সেই সারি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে। রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনে যেই অন্তত 1 থেকে 1.5 কিলোমিটারের দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু এখন পর্যন্ত আছে। তো এই ছিল দর্শক আমার কাছে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সর্বশেষ, যেখানে তেল দেওয়া হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ক্রেতাদের যে দীর্ঘ সারি, সেই সারি কিন্তু দেখা যাচ্ছে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ একটি সারি আমি দেখতে পেয়েছি বাইকারদের। তারা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। অনেকেই অভিযোগ করেছেন যে বেশিরভাগ পাম্পে, রাজধানীর বেশিরভাগ পাম্পে এখন পর্যন্ত ফুল ট্যাঙ্ক তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার পরও পাম্পের যারা আছেন তারা দাবি করছেন তাদের কাছে পর্যাপ্ত তেল নেই, যে কারণে তারা তেল দিতে পারছে না। রাজধানীর বেশিরভাগ পাম্পে এই চিত্র, একটি অভিযোগ কিন্তু বেশিরভাগ গ্রহীতারা আমাদের কাছে দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে সর্বশেষ।